হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো নোকিয়া X60 Pro এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 898 ফ্ল্যাগশিপ প্রসেসর। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 120 হার্জের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার আমোলেড প্যানেল এবং থাকতে যাচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে নোকিয়া আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, আর ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে থাকতে যাচ্ছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 5টি কালার ভেরিয়েন্টে। আর এই ফোনটির ডিসপ্লেতে থাকতে যাচ্ছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে নোকিয়া 6.9 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের সুপার আমোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হতে যাচ্ছে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটি পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 2500 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এখানে 120 হার্জের সাথে সুপার আমোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও দেওয়া হতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। ফোনটির সামনে থাকতে যাচ্ছে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 8K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটিতে আপনি দেখতে পাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 898 প্রসেসর, যেটা হতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের আপকামিং সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এর পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটিতে গেমিংয়ের জন্য আপনি পেয়ে যাবেন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 পাশাপাশি সব ধরনের হাই সিটিংসের গেম। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে স্টক অ্যান্ড্রয়েড 12। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 8 জিবি আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 12 জিবি। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে LPDDR5 র্যাম এবং UPS 3.1 স্টোরেজ। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 70 থেকে 80 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 1 লক্ষ টাকার আশেপাশে। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে নোকিয়ার ফোন হিসেবে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটি 2022 সালের মাঝামাঝি সময়ে নোকিয়া আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে।
আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।